আব্বা তোমার কি হয়েছে কান্দো কি লেগা? টাকা পয়সা যা ছিল সব তো দোকান বাকি দিয়া লাইছি, এখন আর আগের মতন ইনকাম করতে পারি না। ঈদ থেকে কয়দিন হয়েছে তো ছোট ভাইটা কইতাছে গরু গোস খাইবো, মানে আমি কেমন আইন না দেবো এই কথা চিন্তা করে কান্দতেছি বাবা। থাক কান্দো না আব্বা, তোমার আমি বারবার কইছি যে আমি একটা কাজ করি, তুমি বারবার কইতাছো যে লেখাপড়া শেষ কর। কিন্তু আবার আমার আত্মীয় স্বজন দেখতে পারে না, যদি দেখতে পারতো তাকে তো কিছু বুঝতে চাই না, আমার ছোট ভাই খাইতে পারতো। কইছি কি আব্বা, মধ্যবিত্ত তো এলিয়া ঠিকই গেছি, যদি গরিব হইতাম তাহলে চাই আমার জ্ঞান ভাইরা খাওয়াইতাম। তুই ঠিকই কইছিস রে বাপ, মধ্যবিত্ত হয়েছি দেখে জায়গায় জায়গায় ঠেকি, না পারি কইতে না পারি সইতে। এই না বাপ, বাজার তো 200 টাকা একটা মুরগি লেগা, পুরাটা তো গরু গোস দিতে পারলাম না, মুরগি গোস দিতে হইব। যা বাজার তো একটা মুরগি লে আয়। আব্বা তুমি চিন্তা করো না আব্বা, আমার বন্ধু বাদল আছে না, ওই বিদেশ থেকে আইছে, বড় একটা গরু কুরবানি দিছে। আমি যদি যাই আমার না করবো না আব্বা, তুমি থাকো, আমি গিয়ে লুয়ে গে। বাদল বন্ধু, কে ভাই তুমি? বন্ধু তোমার চিনোস নাই গা? শুরুস আমি। কোন সুরুজ? আরে তোর চিনোস নাই, ওই যে পশ্চিম অঞ্চল থাকে আলম কাকার পোলা। ও এতক্ষণে চিনছি, তুই আমার কাকার পোলা? হ্যাঁ, তো কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেকদিন পর তোরা দেখছি, শান্তি লাগছে ভিতরটা। হইছে বুঝছি, অন কিল লিখাইছো সেটা কো। কেমন যে কই লজ্জা কথা, ভিতরে সাইডে আইতি। আর বেটা সাইডে যায় কি করবি বেটা? তোর তো বন্ধু বান্ধবী নাকি? এনি ক যা কর। তোরা তো অনেক বড় একটা গরু কুরবানি দিয়েছস, অনেক মাসের গুস্ত দিয়েছস। উনতে যদি তোমার কিছু একটা গুস্ত দিতি, আমার লেগা না, আমার ছোট ভাইয়ের লেগা। তোর কথার ধরন দেখে বুঝাইছি গা, তুই কিছু একটা চাউল লিখাইছস। বন্ধু যে এতদিন পর বাইরের থেকে আইছে, ও বন্ধুর তো খবর লইতালি না, আয়া পড়ছিস গোস্তর লিগা। কুরবানি তো দিছে ফকির নিয়ে লেগা, তখন পলি লাইতালি না, তখন তো শেষ। যা যা। তুই আমার বন্ধু, বন্ধু হিসেবে তোর তেমন একটা আদর করতে আইছি, আর তুই আমার ফকিনি কথা হালা দিলি। তুই তো আমার আত্মীয় স্বজন না, তুই তোর আত্মীয় স্বজনের কথা বললাম, তুই ফকির নি, তোর ফকির নিয়ে কথা হালাইছি। তুই অলরেডি এমনি কথা তো স্কিল লিগা, তুই যদি আত্মীয় স্বজন না হয়, আত্মীয় স্বজন তো কম না, হেল লিগে দুনিয়া বেচে নিছিস তুই। অল লিগা বাচ্চা আছি মানে? ভুলে গেছিস গা, তোর ছোটবেলা ওই তো পানিতে বাঁচাইছিল, এখন তো ভুলবি তো, অনেক বল কইছিস না। ওই আমার বাচ্চা সে দেখে তুই আজকে আমার কথা শোনালি। আচ্ছা তুই 1 ঘন্টা পরে আমার বাসায় আইস, তোর ঋণ শোধ করে দিব না। আমি তো তোর টাকার লেগা বাঁচাই নাই কা, আমি বাঁচাইছি আমার বন্ধুরে। তোর টাকা পয়সা আছে, তুই অহংকার দেখাইতাছিস। আমার টাকা পয়সাও নাই, আমার অহংকারও নাই। থাক আমি গেলাম। কিরে কই যাস? আমার তো গরু কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, এটা আমি বুঝলে কি দিব, আমার ছোট ভাইটা তো আর বুঝে না। এর লেগে আব্বা আমার 200 টাকা দিয়েছে, যাওয়ার সময় একটা মুরগি কিনে লয়ে গেছে, এর লেগে বাজারে যাচ্ছে একটা মুরগি কিনতে। তুই যদি মুরগির গোস্ত খাস, তোর লেগে যে ফ্রিজে গরুর গোস্ত রাখছি এটা খাইবো গাড়া। বন্ধু আমি তোর কথা কিছুই বুঝতেছি না। আরে বেটা তোর লেগে ফ্রিজে 5 কেজি গোস্ত রেখে দিয়েছি, তোর ছোট ভাই কি আমার ছোট ভাই না? বন্ধু, আপনারা যারা গরু কুরবানি দেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার কাছে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে মধ্যবিত্ত, দয়া করে তাদের খবর নেবেন, কারণ তারা মধ্যবিত্ত, পারে না কুরবানি দিতে, পারে না কারো কাছে হাত পেতে চাইতে। দয়া করে তাদের খোঁজ খবর নেবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।